मुसीबत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, बगर कार के बाशी बखुदा बाश। जिसने दुनिया अज खुदा गाफिल बुदार, एक बौसुल रहो फर जिंदुजाश। এর মজা গায়ে মাহফিল করে কিন্তু মাঝে মাঝে বড় ক্লান্ত হয়। 2 বছর আগের সময় আর এখনের সময় অনেক ডিফারেন্স, অনেক ব্যবধান। এখন যদি কোনো কাজ করতে যায়, হাঁটতে যায়, নিজের কাছে ক্লান্ত মনে হয়, দুর্বল হয়ে পড়ে। ও নবীর উম্মত, এই জমিনটা চিরস্থায়ী না, জমিন থেকে বিদায় হতে হবে। বিদায় হওয়ার আগে নিজের আমল নামাটা বন্ধ সহি করে বিদায় হয়ে যাও। কবরে যদি প্রশ্ন করা হয়, প্রশ্নের জবাবটা কি দিবা? ও ভাই, জানাজার নামাজ, আমরা তোমার একদিন জানাজার নামাজ পড়ার জন্য মাদ্রাসার ময়দানে যাও। মাইক দিয়ে আযান করবে, অমুক বান্দা জমিনে আর নাই, চল চল জানাজার নামাজ পড়া লাগবে। কইটাই জানাজা? 3:30 বা আসরের নামাজের পর জানাজা। জানাজার সময় বিদায় দিবে, বাবা চায়া থাকবে, ভাই চায়া থাকবে, সন্তানাদি তাকায়া থাকবে, রাখার ক্ষমতা নাই। বান্দা চিরতরে জমিন থেকে বিদায় হয়ে গেল। কেউ যদি চলে আসে বলে আয় জনমের বিদায় দিলাম, দোয়াটাও কইরা চলে যায়। এ নবীর উম্মত, একদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাইবা, টিকেটটা নিয়ে তুমি ওয়েটিং রুমে বসে আসো। ওই টিকেটটা নিয়ে মনে মনে চিন্তা করবা, ট্রেন আসলে আমি ঢাকায় চলে যাব। ওই টিকেটটা নিয়ে ওই ভৈরবের আপনি স্টেশনের মধ্যে ওয়েটিং রুমে অপেক্ষা করে আছেন। কোথায় যাবেন বলে এয়ারপোর্ট যাবেন, ওমানের দিকে চলে যাবেন। আর নবীর উম্মতের দল টিকেট বান্দা নিয়ে বসে আছো, গাড়ি আসলে চলে যাবে। আজরাইল তো টিকেট পায় আছে, ওখান থেকে আল্লাহ থেকে ওয়াদা দিবে, বান্দা তোমার জমিন থেকে বিদায় করে নিয়ে যাবে। আল্লাহ যদি বলে দাও আগামীকাল তার মরণটা হবে, আগামীকাল তোমার জমিন থেকে নিয়ে যাবে। বাবার ক্ষমতা নাই, দাদার কোনো ক্ষমতা নাই, পৃথিবীর ক্ষমতা নাই, আমার তোমার রাখার ক্ষমতা কারো নাই। কারণ সাদ্দাদ জমিন থেকে বিদায়, নমরুদ বিদায় হয়ে গেল, যুগে যুগে বহু নেতাগণ জমিন থেকে বিদায়। বড় পাওয়ার দেখাইছিল রাসূলের সঙ্গে আবু জাহেল, পাওয়ার দেখাইছিল উমাইয়া বিন খালদ, পাওয়ার দেখাইছিল রুকবা সাইবা। ওই মানুষগুলো পাওয়ার দেখাইয়া ওই মানুষগুলো জমিনে আর নাই, ওই মানুষগুলো জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি আর তুমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। যাওয়ার আগে নিজের ঠিকানা নিজে বান্দা গ্রহণ করিয়া নাও। ও নবীর উম্মত, কি এমন করো? আজ এক ওয়াক্ত নামাজ পড়লে মানুষ মনে করে নামাজ পড়ে আমার নামাজে কোনো কাজ হয় না। কেমনে কাজ হয় না? কয়েক সপ্তাহ পর্যন্ত নামাজ পড়ে আল্লাহ বাদ ডাকে কোনো সাড়া দেয় না। বছরের পর বছর নামাজ পড়লাম, কোনো সাড়া নাই। 5 বছর ধরে নামাজ পড়ি, সাড়া নাই। সারা রাত ইবাদত করলাম, কোনো ডাকে সাড়া দেয় না। নবীর উম্মতের দল সাধনা করা লাগবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। নবীর উম্মতের দল আল্লাহ ওয়ালারা সাধনা কইরাই তো বান্দা তারা এত বড় আল্লাহ ওয়ালা হলেন। আরে নবীর উম্মত, সাধনা করা লাগবে, তাছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ ইচ্ছা করলে একটা সেজদায় কবুল করতে পারে, আবার ইচ্ছে করলে বহু বছর চলে যাবে, 20 বছর 25 বছর চলে যাবে। এরপরে আল্লাহ ডাকে সাড়া দিবেন। কেন আমারে ডাকে জবাব দে, আমি কি চাই, আমি কি তোরে দিতে পারি আমার কাছে বল। আল্লাহ কিচ্ছু চায় না, আপনি আবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর কাছে এর চাইতে বড় চাওয়ার নাই। আল্লাহর কাছে যদি কেউ চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ ফেরত দেয় না।
ও নবীর উম্মত, আল্লাহর মতো ধৈর্য ধারণকারী কেউ নাই। ও নবীর উম্মত, সন্তান অন্যায় করলে বাবা ঘাট ধাক্কা দিয়া বাড়ি থেকে বিদায় দেয়। আল্লাহ একবারও ঘাট ধাক্কা দিয়া বিদায় দিল না। একদিন, 2 দিন, 3 দিনের মাথায় বাবা ও সন্তানদারে তেজগতি করে। আল্লাহ সন্তান বান্দাদারে বিদায় করে যায় না, বলে যা যেইভাবে ইচ্ছে সেইভাবে চল, আমি আল্লাহ তোর সঙ্গে নাই। যদি আমার আল্লাহ একবার বলতো গো আমি বান্দার সঙ্গে নাই, ওই বান্দার বিপদ ছাড়া ভিন্ন কোন পথ নাই। আল্লাহ পাক হাজার গুণে বেশি মায়া, মা বাবা থেকে বেশি মায়া। আল্লাহর মতো মায়ার কারণে সন্তানের বাবা বিদায় করে দিল, বাড়ি থেকে বিদায় করে দেয়। কারণ একটা রহমত দিয়া তামাম দুনিয়া আল্লাহ বানাইলেন। 99টা রহমত আমার আল্লাহ দরবারে আছে। আল্লাহ বলেন বান্দা যতই অন্যায় করুক আমি আল্লাহ বান্দারে ফালায় দেয় না। আমি আল্লাহ রহমতের কোনো উপায় নেই। কেউ যদি চোখের পানি ছেড়ে কান্না করে, 90 বছর যে বান্দাটা গুনাহ করুক, একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে মাফ করিয়া দেয়। এরে আল্লাহর গোলাম, হিসাব করেন কত বছর আমি ইবাদত করলাম না। 60 বছর হয়ে গেল সেজদা একবারও দেই নাই। 70 বছর হয়ে গেল সেজদা দেই নাই। সেজদা না দিয়া দোকান পাড়ে ঘুরি, ইমামের বদনাম গাই, হাজী সাহেবের বদনাম গাই, হুজুরগর বদনাম গাইলাম, অন্তরটার একবারে কুইরা ফালাইলাম। তুমি যে বদনাম গাইলা, টুপিওয়ালার বদনাম, হাজী সাহেবের বদনাম, ছাত্রদের বদনাম, মাদ্রাসার বদনাম, আল্লাহ ধৈর্য ধারণ করে তোমারে তারপর সুযোগ দিলেন। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত সময় দিলাম। এর আগে 1 মাস যদি চোখের পানি ছাড়ো, আমি আল্লাহ সব বদনাম গুলো মাফ করে দিতে পারি। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। ও নবীর উম্মত, ইব্রাহিম ইবনে আদহাম এমনিতে সম্মানের পাত্র হয় নাই। বহু বড় বড় আল্লাহওয়ালারা, বুজুর্গরা, অতীত গুরু ইতিহাস গুলো পড়লে দেখা যায় ওই আল্লাহওয়ালারা অতীতের কালে দেখা যায় চুরি করে, অনেক সময় দেখা যায় গুনাহগার। ও নবীর উম্মত, গুনাহগার অবস্থায় আল্লাহওয়ালাদেরকে আমার আল্লাহ পাক ওলিতে পরিণত করে। ইব্রাহিম ইবনে আদম সারা বছর ইবাদত করলো না। বয়স্ক হওয়ার পর হঠাৎ একদিন ছাদের মধ্যে ঘুমায়, ঘুমের ঘরে তাকায় দেখে কে যেন ছাদের উপরে নাড়াচাড়া করে। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলেন, কে রে তুমি ছাদের উপরে হাঁটাহাঁটি করতেছো? আল্লাহর বান্দা জবাব দেয়, ও বাদশা, আমি ছাদের উপরে আমি উট তালাশ করি, উটটা হারায় গেল। বাদশা ডাক দিয়া বলে, বেকুফের দল, ওই ছাদের উপরে উট তো কোনোদিন পাওয়া যাবে না। ওখান থেকে আওয়াজ আসতেছে, ও বাদশা, ছাদের উপর থেকে যদি আমি উটটারে না পাই, ছাদের উপরে যদি উট তালাশ করা বেকুফি হয়, ঘরের ভিতরে শুইয়া, হাত পালঙ্গের ভিতরে শুইয়া আল্লাহ পাওয়া কোনদিন যাবে না। বাদশা ইব্রাহিম ইবনে আদম দেরি করে নাই, চিন্তায় পড়ে গেল, কথাটা কি বললো ঠিকই আছে। আমি সারাদিন ঘুমাই, রাজত্ব করি, দেশটারে শাসন করি, আমার কথাগুলো মানুষ মানে, এমন কোন মানুষ নাই আমার কথা মানে না। না মানলে আগামীকাল ফাঁসির কাস্টে ঝুলাবো। ইব্রাহিম ইবনে আদম শক্তিশালী বান্দা হওয়ার পরও বান্দা, আল্লাহর বান্দা ক্ষমতা দেখাইয়া মনে মনে চিন্তা করে, আমার ক্ষমতা জমিনে, যদি আমি আল্লাহর ইবাদত করি তাহলে জান্নাতেও ক্ষমতা আছে। কেমনে আছে? এবার সব সাইরা দিলেন, সব ছেড়ে দিয়া জঙ্গলার দিকে গিয়ে ঘুরে, জঙ্গলার ভিতরে নিজের কাপড়গুলো নিজে একবারে বোঝাই করে রাখতে পারে না। কাপড় ছিঁড়া, প্যান্ট শার্ট গুলো ছিঁড়া, লুঙ্গি গুলো ছিঁড়া, জামা গুলো ছেঁড়া। এবার ইব্রাহিম ইবনে আদমের খাদেমের নাম ইব্রাহিম। খাদেম ডাক দিয়া বলে, বাদশা, আপনার খাবারের অভাব নাই, আপনি চাইলেই তো আপনার জন্য রাজমহলে খাবার আসতো, কাবাব আসতো, কাবাবের অভাব নাই। এখন রাস্তা দিয়া বলেন, পোশাকটাও বান্দা ভালো না, মাথা টুপিটাও ছিঁড়া, আপনার পাঞ্জাবিটাও ছিঁড়া, ব্যাপারটা কি? আবার নিজে নিজে সুই দ্বারা নিজের কাপড়টা জামা দ্বারা সেলাই করেন। আর যদি আপনি কাপড় থাকতো, আপনি যদি বলতেন কোন খাদেম তারে কাপড়টারে সেলাই করো, হাজার হাজার খাদেম আপনার কাপড়
কাপড়টারে সেলাই করার কাজে লিপ্ত হয়ে যাইতো। ব্যাপারটা কি, মানুষগুলো আঙ্গুলের ইশারায় আপনার কথাগুলো মানতো। এখন কোন মানুষ আপনারও মানে না, খাবারও 3 বেলা ভালো করে খাইতে পারেন না। ইব্রাহিম ইবনে আদম এবার খাদেমটারে ডাক দিয়া বলে, তুমি কি শুনতে চাও? এতদিন ছিল জমিনের মানুষ আমার কথা মানত, এখন শুধু জমিনের মানুষ আমি ইব্রাহিমের কথা মানে না। এবার তাকায় দেখ, রাস্তা দিয়া যখন নদীর পাড় দিয়ে ইব্রাহিম ইবনে আদম হাতে নিজের সেলাই কত সুইটারে নদীর মধ্যে ফালাইয়া দিয়া ডাক দিয়া বলে, নদীর মাছ আমার সুইটারে আমি আদাম। ইব্রাহিম ইবনে আদম বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মাছ সোনালী কালারে সুই নিয়ে নিয়ে উপস্থিত হয়ে বলে, এরে আল্লাহর ওলি কামেল, নাও আমার সুইটারে গ্রহণ করে নাও। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলে, না, যেই সুইটা আমি ফালাইলাম সেই সুইটারে তাড়াতাড়ি বের করে দাও। মাছ গভীর নদী থেকে একটা মাছ জাপ দিয়া ইব্রাহিম ইবনে আদমের সুইটারে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তাকায় দেখে ইব্রাহিম ইবনে আদমের পুরাতন সুইটা দেখা যায়। সুইটারে দরিয়া খাদেমের হাতে দিয়া বলে, ওরে খাদেম না, তুমি মনে করলা আমি ইব্রাহিম আদম অসহায় না? এতদিন ছিল মানুষ আমার গোলামি করত, এখন শুধু মানুষ না, যারা আল্লাহর গোলামি করে তাদের গোলামি করবে জমিনের প্রাণীরাও। ইব্রাহিম ইবনে আদম এমন কেরামতি খাদেমটাই দেখানোর পর হঠাৎ করে জঙ্গলার ভিতর ইবাদতে মগ্ন হয়ে খাদেম একদিন টেনশনে বলেন, এরে বাদশা সাহেব, আপনি তো দেখাইলেন পানির মধ্যে সুই ফেলায় আমাকে দেখাইলেন ক্ষমতা, এতদিন পর্যন্ত খানা খাইলেন, একদিনও গোশত দিয়া খানা খাওয়ার তৌফিকটা হয় নাই। বহুদিন হয়ে গেল আপনার সঙ্গে আমি রাজমহল ছেড়ে দিলাম, একটু গোশত দিয়া যদি রুটি খাওয়াইতে পারতেন আল্লাহর দরবারে শুকর আদায় করতে পারতাম। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলে, যদি গোশত দিয়া খানা খাইতে চাও নামাজে দাঁড়ায়া যাও, নামাজের পরে আমার আল্লাহর দরবারে কান্না করো, আমার আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পারেনি? আর জোরে বলেন। ইব্রাহিম ইবনে আদম নামাজে দাঁড়ায় গেল, খাদেমটাও নামাজে দাঁড়াই, পশ্চিম দিকে মুখ করে নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়াইয়া নামাজের সালাম ফিরানোর পর দোয়া করলেন, ও মালিক দেন, আপনি গোশতের ব্যবস্থা করে দেন। খাদেম বহুদিন যাবত পর্যন্ত গোশত দিয়া খানা খাইতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম টেনশন না ভাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুদের সঙ্গে আছি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওয়ালাদের পেরেশানি নাই, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলে, খাদেম নামাজে দাঁড়াও, আল্লাহ দরবারে কান্না করো, রিজিকের ফয়সালা আল্লাহ করবেন। সালাম ফিরাইয়া তাকায় দেখে হঠাৎ করে জঙ্গলার ভিতর থেকে একটা হরিণ আসলো। হরিণীটা আইসিয়া ডাক দিয়া বলেন, হঠাৎ করে তাকায় দেখে গাইবে একটা আওয়াজ, এরে ইব্রাহিম ইবনে আদম, আল্লাহ আমারে পাঠাইলেন আমারে জবাই করে গোশত দিয়া খাও। সুবহানাল্লাহ বলতেন না? ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলে, খাদেম যাও, তাড়াতাড়ি হরিণটা জবাই করে রান্না করো, গোশতের সঙ্গে খাইবা। জবাব দিয়া বলেন, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে। ধান না লাগাইলে খানা খাইতে পারবেন না। হ্যাঁ, ধান না করলে খানা নাই, জমি জমা না করলে খানা নাই, তো না খানা। আল্লাহ শুধু উসিলা লাগে না, উসিলা ছাড়াই আল্লাহ পারে কি পারে না? জোরে কোন, উসিলা লাগবে না, উসিলা ছাড়াই আমার আল্লাহ খাওয়াইতে পারেন। বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, কার কার বিশ্বাস? হাত তুলেন। উসিলা ছাড়াই আল্লাহ খাওয়াইতে পারে, বিশ্বাস আছে না নাই? সবাই আছে। হাত যে তুলছে না এর নাই, হাত নামানি। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। এর নবীর উম্মতের দল, আপনার কাজ শুধু আমল করবেন, ইমানটারে মজবুত কইরা
নামাজে দাঁড়াইয়া বান্দা আল্লাহ দরবারে কান্না করবেন, নামাজের সালাম ফিরাইয়া বলবেন আল্লাহ রিজিকের ফয়সালা করে দেন। কেমনে করবেন আল্লাহ? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, বান্দা টেনশন নাই, নামাজ কায়েম করলা জমিয়ে সিটাবত সরায়া যাবি, আমি আল্লাহ দেখবে তোর রিজিকের ফয়সালা করে দিব। কেমনে করবে আল্লাহ ছাড়া কেউ জানে। জুড়ে বলেন। অনেক মানুষ কুদালটারি নিয়ে বান্দা বাজারের দিকে যায়, মাটি গাড়ার কাছে ব্যস্ত হবে। অনেক বুড়ারা, অনেক জোয়ানেরা কুদালটারি নিয়ে বাড়িতে ফেরত আসে। অনেক মানুষ ফেরত আসে না। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। এরপরেও মানুষ বুঝে না। কত মানুষ কাজ পায় না, আমি কাজ করতেছি, আল্লাহ আমারে খাওয়াইতেছে। কত মানুষ খানা খাইতে পারে না, আমি হোটেলে 3 বেলা স্পেশাল ভাবে 500 টাকা খরচ করে 1500 টাকা দিয়ে খানা খাইতেছি। এরপরও মানুষ আল্লাহ শুকর আদায় করে না। বড় বড় অট্টালিকা দিয়ে কি হবে? অট্টালিকা তো পড়ে থাকবে, আমি নিজেই থাকবো না। আল্লাহ আপনি আমাদের বুঝার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। এর নবীর উম্মত ইব্রাহিম ইবনে আদমের খাদেম ডাক দিয়া বলেন, ও মালিক, আপনার দরবারে হাজার হাজার শুকর আপনি খাওয়াইতে পারেন, কোন ওসিলা লাগবে না। আমার আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ খাবার দিতে পারেন। অনেক মানুষ আছে বলবে, হাত কাজ ছাড়া আল্লাহ কেমনে খাওয়ায়? কাজ ছাড়া আল্লাহ কেমনে খাওয়ায়? এই কথাটা অনেক বলতে পারে না। আরো যেরকম আপনার ভাই আছে কয়জন? কারো আছে 3 জন, কারো 5 জন, আছে না নাই? আরো জোরে বলেন। একজনের কামাই দিয়ে 4 জন খায়, আবার 4 জনের কামাই দিয়ে 1 জন ফ্রি খাইতে পারে না। কথা বল না কেন? আরো জোরে বলেন। যদি বলো আমার রিজিক আমার আল্লাহ দিতেছেন, আমি আবার নিজের কামাই খাচ্ছি, আমি আবার ভাইয়ের কামাই খাই নাই, টেনশন নাই। তোমার ভাইয়ের কারণে তোমার আল্লাহ রিজিক দিতেছেন। এক ভাইয়ের কামাই 4 ভাই খায়, তার মানে তুমি আজাই রাখাও কামাই করতে পারো না, বাদামের মতো গুলো। টেনশন নাই, কারণ আল্লাহ পাক রিজিক দিতেছেন, তোমারটা দিতেছে তোমার ভাইয়ের। কথা বলেন না কেন? এ নবীর উম্মত, এটাও বাদ, এটাও বাদ দিলাম। জবাব দিয়া বলেন, নদীর মধ্যে জাল ফাড়াইলেন, জালের মধ্যে মাছ লাগলো না, কিছু করতে পারবেন? কথা বলেন না কেন? ধান ক্ষেত লাগাইলেন, একজনের দান হয় বেশি, আরেকজনের দান হয় না, গালি দিবেন আল্লাহরে? আরো জোরে বলেন। ক্ষেতের সাথে ক্ষেত, আমি ধান ক্ষেত কেটে ফেলাইছি, এরপরে শিলা বৃষ্টি দিছে, গালি আমারে দিবেন? আল্লাহরে দিবেন না তকদির? আরো জোরে বলেন। তকদির না তো রিজিক কে দেন? আরো জোরে বলেন। আমারে বাড়ায় দিলেন, আপনারে কম দিলেন, হিংসা করার প্রয়োজন আছে? জোরে বলেন। আরো জোরে। আমার বাড়ির মধ্যে টাকার অভাব নাই, শাহ আলম ভাই তো নাই, ছেলে আছে হাদায়াতুল্লাহ, টাকার অভাব নাই। জবাব দেন, আমার হিংসা করলে লাভ হইবনি। সে কি আমারটা নিতেছে না ওনারটা উনি খাইতেছে? আরো জোরে বলেন। আমি হিংসা করলে কি হবে? তার রিজিক যতটুকু আছে সে ততটুকু পাও না, আমার রিজিক যতটুকু আছে আমি ততটুকু পাও না। আমারে মানুষ জবাব হলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা মুঝে বলেছিলেন, ওগো রাসূল, আমি গেলে নামাজ পড়ব, আমার স্ত্রী আমার কাপড় পোশাক পরিধান করে নামাজ পড়বে, আপনি বলেন তো যে ঘরের ভিতরে কোনো কাপড় নাই নামাজ পড়ার জন্য, এই ঘরের ভিতরে 3 বেলা খানা খাইতে পারে? কথা বল না কেন? তো এরা শুকর আদায় করছে কেমনে? বৈরবে গেলাম মোবাইল নিয়ে, মোবাইলের বেকার ডাক দিয়া বলেন, হুজুর আল্লাহ তো জুলুম করছে। নাউজুবিল্লাহ। কেমনে করছে জুলুম? আমার 4টা মেয়ে, 4 মেয়ের খাবার আমি জোগাইতে পারি না, মেয়েও দিছে 4টা। কয়টা? আমি বললাম আপনি কি করেন? আমি রিক্সা চালাই। আপনি রিক্সা কবে থেকে চালান? বিয়ার আগ থেকে চালাই। বয়স কত বছর? 22 বছরে বিয়া করলাম। আপনি 22 বছরে বিয়া করলেন, 4টা মেয়ে হয়ে গেল, আপনার কি কোনো তখন কি ধন সম্পদ ছিল না? বলে না। তাহলে কেন বিয়া করলেন? ইসলামের বিধান হলো বিয়ার উপযুক্ত হয়েছেন, ঠিক আছে, নিজের নিয়ন্ত্রণ করে। আপনি বরে বাদ দিতে পারবেন না, চাউল দিতে পারবেন না, কাপড় দেওয়ার ক্ষমতা নাই। কে বলছে আপনি বিয়া করতেন? রাসূল বলেন রোজা রাখ, তোর শরীরের তেজ কমে যাবে।
কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমি বেচারার বললাম আমেরিকার আমি বিয়ে করতেন, রোজা রাখতেন সারা বছর, যতদিন আপনার সম্পদ না হইতো আপনি রোজা রেখে দিতেন। ইয়া নাই আর কি, নিমক হারাম ছিলেন না? আল্লাহ দেয় যতটুকু দেয় ততটুকু নিয়ে শুকর আদায় করার প্রয়োজন। এক সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধনী হইলাম না, আপনি বলছেন বিয়ে করলে আল্লাহ ধনী বানায় দিব। কথা বলেন কিনা? রাসূল কয় বিয়ে করলে ধনী বানায় দিব, ঠিক আছে, তোমার ঘর কয়টা? কয়েকটা। আর একটা বিয়ে করো। আমাদের দেশে কি করতো? আর একটা বিয়ে করবো না, আপনি মারতে চাইতেছেন আমাদের। ঘর কইরা হুজুর ছোট্ট একটা ঘর। রাসূল ডাক দিয়া বলে, সাহাবী যাও আর একটা বিয়ে করো, আর একটা বিয়ে করলো। বিয়ে করার পর রাসূলের সামনে এসে দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে, রাসূল বিয়ে করলাম কিন্তু ধনী হইলাম না। আল্লাহ রাসূল বলেন, আর একটা বিয়ে কর। কই হইছে? কথা কয় না। করাইতে করাইতে সাইডটা করেছে। সাইডটা করানোর পরে রাসূল বাদ দেন, আপনি বলছেন বিয়া করলে ধনী হবো, কিন্তু বিয়া করাইতে করাইতে সাইডটা করছে, আর কইটা করবো, এখন তো ধনীও হইলাম না, আমি তো গরিবই হয়ে গেলাম। তো প্রথম বিয়া করছো ঘর কয়টা ছিল? কয়েকটা। তো দ্বিতীয় বিয়া করছো ঘর কয়টা হয়েছে? তো দুইটা। তো তৃতীয় বিয়া করছো ঘর কয়টা হয়েছে? তো তিনটা লাগে তিনটা। চতুর্থ বিয়া করলো ঘর কয়টা হয়েছে? তো চারটার জন্য চারটা। জবাব দিয়া বলেন ধনী হওয়ার বাকি আছে? কথা কয় না। ঘর কয়টা? প্রথম ছিল কয়টা? দ্বিতীয়টার পরে এরপরে ধনী হওয়া বাকি আসেনি। এরপরে তো আপনারা শুকর আদায় করেন না। আল্লাহ করে বুঝার তৌফিক দিন। আরো জোরে বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। ঈমানটারে মজবুত করেন। ঈমান আনছি আল্লাহর উপরে মুখে বললে হবে না, আপনার কাজে কর্মে আপনার ঈমান পাওয়ার বাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করে। আর জোরে বলেন আমিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के अस दुनिया जुदा बाश, बगर कार के बाशी बखुदा बाश, जिसने दुनिया अस खुदा गाफिल बुदर দুনিয়ার জন্য পাগল হয়েও না। দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। এই দুনিয়া তোমার পিছু টানবে। ব্যাংক ব্যালেন্সে টাকা জমাইয়া 5 কোটি টাকা জমাইয়া বান্দা তুমি হারকিত প্রেমে কইরা চলো, টাকা খরচ করো না, না জানি তোমার ব্যাংকের টাকাটা কমে যায়। ও নবীর উম্মত, খবরদার, জমিন থেকে বিদায় হয়ে যাইবা। ওই ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে, তুমি নাই। ওই টাকাগুলো বুক করার জন্য সন্তানাদি বাদ করিয়া পড়তে গিয়া বান্দা আরো ঝগড়া করবে, বাবারে গালি দিবে, বাবা কেন বাদ করে গেল না, জমিন গুলো বাদ করে বিদায় হয়ে গেল না। ও নবীর উম্মত, কি জবাব দিবা আমার মালিকের দরবারে? আল্লাহ দরবারে তওবা করো, সময় কিন্তু বেশি নাই। আল্লাহ দরবারে তওবা করে বিদায় হয়ে দাও। ও মালিক, জীবনে অন্যায় করব না, গুনাহ করব না, মাফ করে দাও। আমার আল্লাহর মতো দয়ালু এই জমিনে কেউ নাই, কারণ 99টা রহমত আমার আল্লাহর দরবারে আছে। একটা রহমত দিয়া তামাম দুনিয়া বানাইলেন। মা সন্তানের ভুলতে পারে না, সন্তান মা বাবারে ভুলতে পারে না, প্রেমিক প্রেমিকারে ভুলতে পারে না, ভাই বাইরে বলতে পারে না, বোন বাইরে বলতে পারে না। এক রহমতের বিনিময়ে যদি এমন ভালোবাসা হয়, আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে আছে। সন্তানের প্রতি মার যত ভালোবাসা, সন্তান মা বাবার প্রতি যত ভালোবাসা, তার থেকে কোটি গুণ বেশি মায়া আমার মাওলা। ও নবীর উম্মত, নবীর সাহাবী আকরামা তওবা করছে, করে দিয়েছেন। সাহাবীদের মধ্যে আকরামা বলেন আবু জাহেলের সন্তান, সব সাহাবীদেরকে আঘাত করত, বাবার জন্য বান্দা আঘাত করত, এমন কোন সাহাবী নাই সাহাবীদেরকে আঘাত করে নাই। কিন্তু আল্লাহ দরবারে তওবা করার কারণে আল্লাহ মাফ করে দিলেন। আকরামা
গভীর রাতে গিয়া কান্না করে, আল্লাহ আমার বাবার দলে থেকে আমি নবীরে আঘাত করলাম, নবীরে কত গালি দিলাম, সাহাবীদেরকে কত গালি দিলাম, আল্লাহ আপনারেও গালি দিলাম, মাফ করে দাও। গভীর রাতে কান্না করে আমার মন ভরে না। রাসূলের দরবারে সকালবেলা হাজির, ও রাসূল আমি কান্না করে আমার মনটা তো ভরে না। বলে কেন? আল্লাহ আমারে মাফ দিবনি। রাসূল ডাকিয়া বলেন, রে আকরামা যাও আল্লাহ দরবারে গিয়া তওবা করো। মুসলমান হওয়ার আগে একবার, মুসলমান হওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মসমর্পণ করার কারণে জিন্দেগীর সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিলেন। রাতে রাতে আকরামা কান্না করে, মালিক আমার মতো অপরাধী কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই রে আল্লাহ, আপনি আমার জীবনের অপরাধ মাফ করে দেন। আয় আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই, আপনি যদি মাফ না দেন কে আমার জিন্দেগীর গুনাহ মাফ দিবে রে আল্লাহ? জমিনে এমন কোন বাদশা নাই যেই বাদশা না আল্লাহ আমার গুনাহ মাফ দিতে পারবে। এক বাদশার কাছে যদি হাত পাততে চাই ভিক্ষা দেয়, ওই বাদশা যদি ভিক্ষা না দেয় অপর বাদশার কাছে গেলে বাদশার ভিক্ষা পাওয়ার আশা করা যায়। একটা ধনী লোকের কাছে গেলে আরেক ধনী লোকে যদি না দেয় অপর ধনী লোকের কাছে আশা করা যায়। আল্লাহ তুমি যদি মাফ দাও না দাও, এমন কোন বাদশা না যে বাদশার কাছে গেলে গুনাহ মাফ দিবে। আয় আল্লাহ তোমার দরবার থেকে যদি ফিরে দাও, তার দরবারে যাও। আল্লাহ দরবারে কান্নাকাটি করার পর আল্লাহ গাইবি আওয়াজ দিয়া ডাক দিয়া বলে, আকরামাকা বিসনা, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া দিলাম। এর নবীর উম্মত, নবীর সাহাবীদের মধ্যে সাহাবী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা চাচার জন্য রাসূলের জীবন, যে ওয়াহশী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলাইল। উহুদের ময়দানে হত্যা করে কোন লাশের খবর নাই। যেই সাহাবী হলেন আল্লাহ রাসূল তার কাছ থেকে চেহারাটা ঘুরায় নেয়, ডাক দিয়া বলে, সাহাবী বল আমার চাচাটারে কেমনে হত্যা করলি? টুকরা টুকরা করে বান্দা কয়েকখানি টুকরা করে আমির হামজারে ফালায়া দিল। রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আজ্ঞা দিয়া বলে, সাহাবী যাও, আমার সামনে কোনদিন আসবি না রে ওয়াহশী, আমার কাছ থেকে দূর হয়ে যাবা, আমার চেহারার সামনে তোমার চেহারাটা যেন না দেখতে পাই। নবীর সাহাবীদের মধ্যে নিম্ন স্তরের সাহাবীর দাম আমার আল্লাহ বাড়ায়া দিলেন। ও নবীর উম্মত, একটা খুনি সাহাবীরে যদি আমার আল্লাহ মাফ করে দেয়, আমার তোমার আমার আল্লাহকে মাফ দিবে না? তওবা করে না, বেশি দিন হায়াত কিন্তু নাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ এই মাটি থেকে আমাদের বানাইয়া মাটির সঙ্গে আবার মিশাইয়া দিবে। আর নবীর উম্মত কোন দিন জানি মাটির সঙ্গে মিশিয়া যায় খবরটা জানি না। আগামীকাল হয়তো আমার জানাজার নামাজ পড়ার জন্য দৌড়ে যাইবা। এর নবীর উম্মতের দাও, ওই জানাজার নামাজটা পড়ার আগে আগে নিজের আমলটারে সহি করো। কবরের জবাবটা কিন্তু কঠিন না বান্দা, 100 বার তুমি জমিনে শিখতে যাইবা। মার রব্বুকা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। কবরে প্রশ্ন করার পর কি জবাব দেবে ভাই? ওই কবরটা পোকা মাকড়ের ঘর, ওই কবরটা সাপ বিচ্ছুর ঘর। এমন একটা বান্দা জঙ্গলার ভিতরে নিয়ে ফেলাবে, পুকুরের ভিতরে নিয়ে ফেলাবে যেখানে বিচ্ছুর গুডাউন দেখা যায়। এমন একটা জায়গায় নিয়ে ফেলাবে যেই জায়গার মধ্যে বান্দা সাপের গুডাউন দেখা যায়। ওখানে যাওয়ার পর বান্দা কান্না করবে, বাঁচাও 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 বলে চিল্লাবে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কই আমার মা, কই আমার বাবা, কই আমার দাদা,
কই আমার দাদি, কই আমার আত্মীয় স্বজন কেউ থাকবে না। এক একটা দাঁত থাকবে উহুদ পাহাড়ের সমান। ও নবীর উম্মত, কেমনে বান্দা থাকবা কষ্ট দেওয়ার মধ্যে? সাপ বিচ্ছু গুরু কামড় দিয়া আবার লেজ দ্বারা টান দিয়া তোমাকে তোলা হবে, রক্তের সাগরে ফলায় দিয়া বলবে ফেরেশতারা যাও, সেই জন্য কাতারে তা সেই জন্য ধারে কাছে আসতে না পারে। যেখানে কোনো গভীরতার কোনো সীমা নাই, পূজা রক্তের সাগর হাবুডুবু খাইয়া মানুষগুলো কান্না করবে, কয় আবার নবী গো আমারে বাঁচাই না কেন? রক্তের সাগরের কাছাকাছি বাঁচার জন্য আসার পর ফেরেশতারা চতুর্দিক দিয়া বিরাট বড় পাথর নিয়ে দাঁড়ায় থাকবে, আসতে দিয়ে হবে, মাথার মধ্যে সিটা দিবে, ডিম দিবে, এমন ভাবে আবার সাগরের মাঝখানে চলে যাবে, মানুষ সাঁতার কাটবে, চতুর্দিক দিয়া রক্তার বন্যা বয়ে যাবে, আর মানুষগুলো কাঁদতে থাকবে, আবার মা কই বাবা কই। ওর নবীর উম্মত না, স্বার্থের কারণে মাও নাই বাবাও নাই, এই জমিনে তো স্বার্থের বাবন, ভাই ভাইয়ের আপন হয় না, মা বোন ভাই বোনের আপন হয় না, মা সন্তানের আপন হয় না, নেতা নেত্রীর কোনো আপন নাই। স্বার্থের কারণে নেতায় বান্দা প্রচারে হত্যা করে ফেলায়, স্বার্থের কারণে এক নেতারে হত্যা করে ফেলায়, স্বার্থের কারণে আপন ভাইয়ের হত্যা করে ফেলায়, স্বার্থের কারণে চাচা তার বাতিজারে হত্যা করে ফেলায়। দুনিয়াতে সব স্বার্থ বড় দুশ্মন, একমাত্র আপন আমার আল্লাহ। আল্লাহর কাছে তওবা করে বিদায় হও। আয় আল্লাহ, জমিনের একটা মশার কামড় সহ্য করতে পারি না, পোকার কামড় সহ্য করতে পারি না, জাহান্নামের তীব্র গরমের মধ্যে কেমনে থাকবো? জাহান্নামের সাপের কামড়টারে কেমনে সহ্য করবো? জাহান্নামের পোকার কামড় কেমনে সহ্য করবো? মালিক সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, মরণটা দিও না, গুনাহগার অবস্থায় দিও না, নিষ্পাপ বানায় নাও। আল্লাহ, দরবারে জীবনের শেষ মাহফিল মনে করিয়া কান্না করো। ও আল্লাহ, আমি আর সামনের বছর মাহফিলটা পাই কি পাই না সন্দেহ আছে। আয় আল্লাহ, যদি আগামী বছর মাহফিলটাতে আমি থাকতে না পারি, আয় আল্লাহ, এই মাহফিলটা থেকে আপনি আমারে মাফ করিয়া দেন। আল্লাহ দরবারে চোখের পানি ছিড়িয়া কান্না করো রে বাবা। জমিনে যত ঘুরে দেখলাম, চতুর্দিক দিয়া স্বার্থের কারণে পর হয়ে যায়, আপন ভাইও স্বার্থের কারণে পর হয়, বাবাও স্বার্থের কারণে পর হয়। আল্লাহ তো স্বার্থপর না। আল্লাহ দরবারে তওবা করলে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। হে নবীর উম্মতের দল, আকরামার মতো মানুষটারে যদি আমার আল্লাহ মাফ করে দেয়, ওয়াসির মতো মানুষ যদি আমার আল্লাহ মাফ করে দেয়, আমার আর আল্লাহ তো এখানে উপস্থিত আছে। আমরা তো বান্দা কোনো বেদিনের ঘরে না, আমরা নাস্তিক মুরতাদের ঘরে না, আমাদেরকে আমার আল্লাহ মুসলমানের ঘরে বানাইলেন। আমার আল্লাহ পছন্দ কইরাই যেহেতু বানাইলেন, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। যদি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইতো, আমার আল্লাহ নাস্তিকের ঘরে দিয়া বলতো নবীর উম্মত, সর্বশেষে এমন একজন নবীর উম্মত আবার আল্লাহ বানাইলেন। মুসা নবী বলেছিলেন, আল্লাহ আবার নবী বানানোর কোনো দরকার নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় দেন। আমরা একবার আমার আল্লাহ দরবারে শেষ নবীর উম্মতের দাবি করি নাই। আমার আল্লাহ বিনা দাবিতে শেষ নবীর উম্মত বানাইলেন। বহু নবীগণ বলছেন শেষ নবীর উম্মত বানায় নেন। আমরা শেষ নবীর উম্মত একবার আমার আল্লাহ দরবারে আমরা বলি নাই উম্মত বানান, মুহাম্মদের উম্মত। আমার আল্লাহ পছন্দ করে যেহেতু মুহাম্মদের উম্মত বানাইলেন, আমার আল্লাহ কেন মাফ দিবেন না? অবশ্যই মাফ দেওয়ার জন্য বসে আছেন। আজকের মাহফিলটারে জীবনের শেষ মাহফিল মনে করিয়া তওবা করে বিদায় হও। ও আল্লাহ, আমার গুনাহের খবর আমার মা বাবা যদি জানতো, আমার তেজ যুবতী করে দিত। আমার সন্তান যদি জানতো, বাবা বলে ডাকতো না। আমার ভাই বেড়াদা যদি জানতো, ভাই বলে ডাকতো না। সমাজের মানুষ যদি জানতো, সমাজ থেকে আমার দেশান্তর করে দিত। আয় আল্লাহ, তুমি জানো, তোমার দরবার থেকে আমার বিদায় দাও না আল্লাহ। আয় আল্লাহ, গুনাহগুলো মাফ করে দেন। চোখের পানি সারিয়া দিয়ে এভাবে যদি আল্লাহ দরবারে তওবা করে, আল্লাহ অতীতে কত অন্যায় করলাম, সব অন্যায়গুলো আল্লাহ মাফ করে দেন। লজ্জিত হইলাম, ভবিষ্যতে অন্যায় করবো না বলে
অঙ্গীকার করেছি আজ থেকে আয় আল্লাহ ওয়াদা করুন ফজরের নামাজের পর থেকে আমলের মধ্যে লাগিয়ে দেব। তিন শর্তের কারণে আমার আল্লাহ বান্দারে ফেরত দেয় না। কোন তওবার মধ্যে যদি তিনটা শর্ত থাকে আমার আল্লাহ বান্দার তিন শর্তের বিনিময়ে অপরাধ মাফ করিয়া দেয়।